সকাল থেকে আমরা দেখছি যে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী যে জামায়াতে ইসলামের যে সমর্থক বা যে জনশক্তিরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। সেই সাথে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ রয়েছে সে মাঠ কিন্তু পুরো কানায় কানায় পূর্ণ। এখন মাঠ পরিপূর্ণ হয়ে আশেপাশে যে সড়কগুলো রয়েছে যেমন হচ্ছে যাত্রা আশেপাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে, তারপর হচ্ছে কাকরাইলের যে এলাকা রয়েছে, শাহবাগের যে এলাকা রয়েছে, পুরো এলাকা হচ্ছে লোকারণ্য হয়ে গিয়েছে। আর সেই সাথে জামাতের যে সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে 7 দাবি রয়েছে সেই 7 দাবি বাস্তবায়নে আজকের এই সমাবেশ। আপনারা জানেন যে 7 দাবির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেই সাথে জুলাই সহ সকল শহীদদের বিচার নিশ্চিত করা, সেই সাথে জুলাই গণহত্যা এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা, সেই সাথে জুলাই সনদ এবং বাস্তবায়ন নিশ্চিত করা, সেই সাথে হচ্ছে তারা বলছেন যে 1 কোটি প্রবাসীর ভোট, এবারের যে আগামী যে নির্বাচন রয়েছে সেখানে হচ্ছে 1 কোটি প্রবাসীর ভোট নিশ্চিত করতে হবে, তেমনটা তারা বলছেন। সেই সাথে হচ্ছে তারা বলছেন যে পিআর পদ্ধতিতে আগামী যে নির্বাচন সেই নির্বাচন পিআর পদ্ধতিতে করারও তারা দাবি জানিয়েছেন। এই যে 7টি দাবি সেই 7টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে আজকের যে সমাবেশ জামাতের, সেই সমাবেশ বিগত 17 বছর ধরে হচ্ছে এই দলটি, তারা বলছেন যে বিগত 17 বছর তারা তাদের যে দাবি, তাদের যে জনসম্মুখে যে রাজনীতি করার যে প্রয়াস বা জনসম্মুখে চলে আসার যে প্রয়াস, তাদের যে দাবিগুলো সেগুলো তারা তুলে দিতে পারে। কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশে তাদের লাখ লাখ যে নেতাকর্মী তাদের মধ্যে যে উৎফুল্ল উদ্দীপনা, যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তার বহিঃপ্রকাশ। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আপনাকে ধন্যবাদ। জামায়াতের সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা অবস্থান নেয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন মঞ্চের যে প্রধান অংশ অর্থাৎ মূল মঞ্চ, সেখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা যারা আছেন তারা আসছেন এবং তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমের সাথে। এবং আজকের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলসহ জুলাই আন্দোলনের নিহতদের পরিবার এবং আহতরা ইতিমধ্যেই আসছেন এবং আরও আসবেন এবং দলটির আমির হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশে আসবেন। এবং এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা বা উল্লাস আমরা দেখতে পেয়েছি, সেটা গত 17 বছর জামাত যেটা রাজনৈতিকভাবে করতে পারেনি সেটি কিন্তু এখন আজকে তারা সেটি প্রমাণ করার জন্য তারা তাদের উপস্থিতি বাড়িয়েছেন। এবং আমরা দল সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে আজকের এই সমাবেশের মাধ্যমে জামাত ইসলামী যে একটি রাজনৈতিক দল এবং তারা যে অতীতে তাদেরকে দমন করে রাখার জন্য তারা কোনো ধরনের সমাবেশ করতে পারে না, আজকের সমাবেশের মাধ্যমে তারা সেটা প্রমাণ করবেন। এবং তারা বলছেন তাদের এই সমাবেশ হবে সুশৃঙ্খল সুন্দরভাবে এবং তারা আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যে আজকের এই সমাবেশের মাধ্যমে কিছুটা তাদের হয়তোবা দুর্ভোগ পাওয়াতে হবে, এই জন্য তারা আগেই দুঃখ প্রকাশ করেছেন। দলটির সেক্রেটারি জেনারেল যেটি বলেছেন যে শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, রাজধানীতে ঢোকার যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো পয়েন্টে তাদের নেতাকর্মীরা আছে এবং তারা বলছেন যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে না পারে তাহলে যে যেখানে আছেন সেখানেই যেন তারা অবস্থান করে এবং সুশৃঙ্খলভাবে অবস্থান করে। আপনি জানেন যে 7 দফা দাবি নিয়ে মূলত এই আজকের জাতীয় সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে 7 দফা দাবি নিয়ে তারা এই সমাবেশটি করছেন এবং এই 7 দফার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। এই দুইটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে বলা চলে আজকের এই জাতীয় সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের আগে তারা তাদের শক্তি দেখাতে চায়, তারা তাদের আগামী নির্বাচনে তারা যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যে কেউ চাইলে যে তাদেরকে অবজ্ঞা করে নির্বাচন করে সরকার গঠন করতে পারবে না সেই প্রমাণটি কিন্তু তারা আজকে দিতে চান। এবং সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়েছে। এবং আপনি জানেন যে জামাত ইসলামীর প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল 2013 সালে। ফলশ্রুতিতে 2018 সালে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেখানে কিন্তু প্রতীক ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিছুদিন আগেই তাদের সে প্রতীক ফিরিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই জাতীয় সমাবেশের একটা অন্যতম প্রতীক হয়ে উঠেছে দাড়িপাল্লা। এবং আমি যদি আপনাকে তাদের মূল যে মঞ্চ সেই মঞ্চেও কিন্তু দাড়িপাল্লা প্রতীক দিয়েই অঙ্কন করা হয়েছে এবং মূল মঞ্চটি এমনভাবে সাজানো হয়েছে যারা জামাতের যে প্রতীক সেই প্রতীকটি এখানে দৃশ্যমান দেখা যাচ্ছে। আপনাকে বলে রাখি যে 2টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ফলশ্রুতিতে দলটির নির্বাহী পরিষদের অথবা আমির বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তারা এখনো আসে নাই। আমরা হচ্ছে এই যে এখন মূল
প্রোগ্রামের যে অবস্থা, দুইটা আনুষ্ঠানিকভাবে শুরু হলে তখন হয়তো বা বোঝা যাবে আরও কত নেতৃবৃন্দ বা নেতাকর্মী তাদের এই শহরের উদ্যান আসবে, তখন হয়তো বা বলতে পারবো। আমার আরেক সহকর্মী নাইম আল জিকো রয়েছে আমাদের মূল মঞ্চের সামনে, যেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। জিকো, আপনি জানাবেন আপনি যে জায়গাটিতে আছেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা আসলে কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যেমনটি আপনি বলছিলেন যে আসলে মৌলিক সংস্কার, লেভেল প্লেইং ফিল্ডে ভোট গ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ 7 দফা দাবিতে আজকের কিন্তু এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং এই উপলক্ষে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের এসে উপস্থিত হয়েছেন, এবং গতকাল রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা আজকের এই সমাবেশটি সফল করার জন্য কিন্তু এখানে আসতে থাকেন, এবং সকাল থেকে কিন্তু তাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতে নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু উপচে পড়া রয়েছে, এবং তাদেরকে সামাল দেওয়ার জন্য এখানে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক সোহরাওয়ার্দী উদ্যান সহ এর আশপাশের এলাকায় কিন্তু কাজ করছে, যাতে কোনো রকমের সাধারণ মানুষ সহ নেতাকর্মী কারো যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। যান চলাচল নিয়ন্ত্রণেও কিন্তু ট্রাফিক পুলিশকে আমরা এই স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করতে দেখেছি। তো যেমনটি জানেন যে আজকে হলো স্মরণকালের সেরা জমায়েত হওয়ার যেই দাবিটি করা হয়েছিল, আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্যান, এবং এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু দলের যেই স্লোগান রয়েছে, দলীয় স্লোগান সহ যেই প্রতিবাদী স্লোগান রয়েছে, ধর্মীয় স্লোগান রয়েছে, সেটি কিন্তু সমুচ্চারে উচ্চারিত করছেন। হাতের মধ্যে রয়েছে দলীয় পতাকা, বাংলাদেশের পতাকা, দলের যেই প্রতীক দাঁড়িপাল্লা সেটি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন। অনেকের মাথায় আমরা দেখেছি যে দলের ব্যান্ড এবং গেঞ্জি পরে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন নিজের দলকে সমর্থন জানানোর জন্য, এবং প্রতিটি মানুষ কিন্তু এখানে আমরা কথা বলেছি যাদের সাথে, তারা হলো বলছেন যে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে জামাতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারেনি। এবারে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামাতে ইসলামকে বিপুল পরিমাণে সমর্থন জানাবে, এবং তাদের কাঁধের মধ্যে কিন্তু বাংলাদেশের দায়িত্ব ন্যস্ত করবে, এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত, তদবির মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ তারা তৈরি করবে, এমনটি কিন্তু প্রত্যয় এবং আশাবাদ রয়েছে এখানে উপস্থিত নেতাকর্মীদের। তারা যেটি বলছেন যে এখানে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন আজকের এই জাতীয় সমাবেশ কিভাবে অনুষ্ঠিত হচ্ছে, এর মূল মঞ্চে আসলে কি ধরনের কাজ হচ্ছে এগুলো দেখার জন্য কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু অনেকে এসে উপস্থিত হয়েছিল। অনেকে কিন্তু এখানে আগে ভাগে এসেছেন যাতে এই সমাবেশটিকে সফল করতে তারা যদি কোনো সহযোগিতা করতে পারেন সেই সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কিন্তু তারা এখানে কাজ করছেন। সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু অপেক্ষা করছেন মূল আনুষ্ঠানিকতা কখন অনুষ্ঠিত হবে সেটি দেখার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং যেমনটি জানেন যে সকাল থেকেই যেহেতু গতকাল রাত থেকে এখানে অনেক নেতাকর্মী রয়েছেন এবং সকাল থেকেই বলতে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তাদের নেতাকর্মীদের দ্বারা, তারা যাতে আসলে কোনো রকমের নিরুৎসাহিত না হয় তাদেরকে উৎসাহ প্রদানের জন্য কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু প্রথমার্ধের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বিভিন্ন ধরনের ইসলামিক গান, প্রতিবাদী সঙ্গীত উপস্থাপন করতে আমরা দেখেছি। আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছি যে সমাজে বিগত দিন এবং এখন পর্যন্ত চলমান যেই সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো নিয়ে মঞ্চস্থ করা হয়েছে বিভিন্ন ধরনের নাটক, যার মাধ্যমে কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সচেতন করা এবং দেশবাসীকে সচেতন করার যে একটি কাজ সেটি কিন্তু এখান থেকে ব্যক্ত করা হচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকে। এবং তারা যেটি বলছেন যে এই আজকের দুপুরে 2টায় ঠিক
মূল আনুষ্ঠানিকতাটা শুরু হয়ে যাবে এবং তখন কিন্তু তাদের যেই প্রধান 7টি দাবি রয়েছে, তাদের যারা নেতারা রয়েছেন দলের পক্ষ থেকে কিন্তু সেই দাবিগুলো বিস্তারিত জানাবে এবং সেই অপেক্ষায় বিভিন্ন ধরনের নির্দেশনা দেবে। সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানে আসা প্রত্যেকটি নেতাকর্মী। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আরিফ রয়েছেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের বাইরের গেটের দিকে, সেখানে অবস্থা আসলে জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।